এখানে আমরা এখন দুইটা শ্রেণী আছি, শ্রোতা এবং বক্তা। তো শ্রোতা এবং বক্তাদের মধ্যে আবার একটা জায়গায় মিল আছে। কিছু বক্তারা আছেন যাদের ওয়াজ নসিহত করা নেশা এবং পেশা, আর কিছু শ্রোতারা আছেন যাদের ওয়াজ শোনাও নেশা এবং পেশা। তো শ্রোতাদের যদি এই গুণটা থাকে যে যেখানেই ওয়াজ হয় সে শুনতে যায়, জানতে যায়, শিখতে যায়, এটা তার নেশা। ওয়াজের কথা শুনলে আর বাড়ি থাকতে পারে না, এটা শ্রোতার জন্য দোষ না। শ্রোতাদের জন্য, পাবলিকের জন্য এই গুণটা থাকা ভালো। কিন্তু বক্তার জন্য যদি হয় যে কোনো বক্তার ওয়াজ নসিহত হইল নেশা এবং পেশা, মানে ওয়াজের মাধ্যমে সে দুনিয়ার কোনো সুবিধা ভোগ করবে, স্বার্থ উদ্ধার করবে, এটা যদি হয় বক্তার নিয়ত, তাইলে সেখানে অসুবিধা। অর্থাৎ ওয়াজ নসিহত দায়ী ইলাল্লাহর কাজ, আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা, এটা হবে নিঃস্বার্থ ফি সাবিলিল্লাহ। এখান থেকে দুনিয়ার কোনো স্বার্থ সুবিধা, যা আমি ওয়াজ মাহফিল করি এইটাই আমার পেশা, এইটা দিয়ে আমার চলতে হবে, এইটা দিয়েই আমার খাইতে হবে, এবং এই অর্থ দিয়া আমার বাড়িঘর, গাড়ি বাড়ি, বিল্ডিং, সংসার, জমি জায়গা, সম্পদের পাহাড় গড়তে হবে, এই সিদ্ধান্ত, এই নিয়ত যদি কারো থাকে, তাইলে সেটা বক্তার জন্য হবে ভুল। হ্যাঁ, যদি তার আর কোনো ইনকাম সোর্স না থাকে আর এই কাজেই তিনি সারাদিন, সারা রাত, সারা বছর সময় ব্যয় করেন, তাহলে এ ব্যাপারে শরীয়তের ফায়সালা ভিন্ন। কিন্তু এর অর্থ এই না যে মাহফিল থেকে মানে প্রেশার দিয়া, ডিমান্ড করিয়া, চাইয়া বড় ধরনের একটা অ্যামাউন্ট নিয়ে তার জীবন চালাইতে হবে, এটা তার পেশা হিসেবে গ্রহণ করা বক্তাদের জন্য ভুল। সেকেন্ড যেটা কথা, শ্রোতাদের জন্য যারা আসে ওই নেশা এবং পেশা হিসেবে, যেখানে যায় মাহফিলের কথা শুনে যায়, সেখানে যারা আসে তাদের মধ্যে দুই ধরনের লোক হইল বেশি, বলা যায় 90%, আর এক ধরনের লোক হইতে পারে 10%। প্রথম দুই ধরনের লোক 90% যারা, অধিকাংশই যায় বক্তাকে দেখতে, বক্তার কণ্ঠস্বর শুনতে, বক্তার দেখতে আর কি কণ্ঠস্বর শুনতে, যে সুর কেমন। এই দুই নিয়তে যারা যায় তারাও ভুলের মধ্যে আছে। এবং